বিচি ভাজতেছি। আজকে লতি দিয়ে শুটকি দিয়ে সিমের বিচি দিয়ে রান্না করব। কে কে পছন্দ করেন লতি দিয়ে শুটকি দিয়ে সিমের বিচি দিয়ে? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই যে লতিগুলা আমি ধুয়ে নিয়েছি লতিগুলাকে। আর এটা হচ্ছে শীতলটাকে আমি বেটে নিয়েছি শুটকি দিয়ে রান্না করার জন্য। কারণ যদি আমি এটাকে না বাটি তাহলে দেখা যাবে এটার মধ্যে কাটা কাটা থাকবে, তাহলে ওইটা দিয়ে আর খাওয়া যাবে না। তার জন্য আমি এটাকে আগে বেটে নিয়েছি। তার সাথে আছে পেঁয়াজ কুচির সাথে আছে সিমের বিচি। ওইটাকে আমি আগেই দেখেছেন ভেজে নিয়েছি, ভেজে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি, তারপরে ধুয়ে রেডি করে রাখছি। তার সাথে আছে আলু। লতি দিয়ে শুটকি তরকারি রান্না করার সময় অনেকেই আলুটা পছন্দ করে না, কিন্তু আমার কাছে ভালো লাগে, তাই আমি আলুটা ব্যবহার করি। যদি কেউ পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন, কিন্তু আমার কাছে আলুটা ভীষণ পছন্দ হয়। আর শুটকি তরকারির মেন গুণ হচ্ছে ধনিয়া পাতা ছাড়া তো শুটকি তরকারি জমেই না, তাই আমি শুটকি তরকারির জন্য ধনিয়া পাতাটাকেও রেডি করে রেখেছি। আগেই পেঁয়াজটা দিয়ে নিলাম। পেঁয়াজটা হালকা একটু লাল লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। সাথে রসুন বাটা, দিয়ে একটু কষিয়ে নিব। এই শীতল বাটাটা দিয়ে নিব। শীতল বাটাটা দেওয়াতে সুন্দর একটা গ্রান বের হয়েছে, অনেক সুন্দর একটা গ্রান। শীতল বাটাটাও একটু গুনা গুনা হয়ে নেক, তারপরে হলুদ আর মরিচ আর সিমের বিচিটা দিব, পরিমাণ মতো লবণ, তারপরে দিব মরিচের গুঁড়া, সাথে দিব হলুদের গুঁড়া। দিয়ে এগুলো ভালো করে কষিয়ে নিব। আলুগুলাকে দিয়ে নিব। সিমের বিচিগুলো দিয়ে দিব। আলুটা যখন একটু সিদ্ধ হয়ে আসবে তারপরে লতি দিব। এবার আলুটা প্রায় সিদ্ধ হয়ে আসছে। আলুটা সিদ্ধ হওয়ার পরে তার সাথে দিয়ে দিব লতিগুলা। বাস লতিটা হলেই ধনিয়া পাতা দিয়ে তুলে নিব। তরকারিটা লতি দিয়ে প্রায় হয়ে আসছে, তাই ধনিয়া পাতাটা দিয়ে দিব। ধনিয়া পাতাও কি চিকচিক করতেছে। যারা শুটকি লাভার তাদের কাছে আজকে ডায়মন্ড এটা। আমি তো আজকে এটা দিয়ে ভাত খাবো, গরম গরম ভাত, খুব লোভনীয় খাবে, খুব মজা, দেখতেই খুব লোভনীয় লাগছে, খেতে তো আরো ভারী মজা। ডায়মন্ড আমার চিকচিক করছে। ফাইনাল লুকটা দেখি কি অবস্থা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর। কি সুন্দর গ্রান, অনেক সুন্দর গ্রান হয়েছে, অনেক সুন্দর, আলহামদুলিল্লাহ।